জনগণের উপর এক্সট্রা অতিরিক্ত চার্জ প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ বিলের নামে চুষা দপ্তর, বিদ্যুৎ দপ্তর হায় হায়। গরিবের রক্ত চুষা স্মার্ট মিটার অতি সত্তর। ইগ্রা বুসারকনি গ্রিব বুসারকনি থুইनंनाय न जे जों फेराम बेदाइटनि हाबानकनि फासिलि जे बिल फेमिनि आ बिल न मानिया नि न ग्रै बुसारक न बानसिरिदि नि न जिरखगलायै एप्लिकेशन लाखाति प्रमोथा माइनरिटी सेल तै मन्त्री रतनलाल नाथ न मन्त्रिनि सापक दिबो खरां सालायखिया जों फेरांनि बिल आशका गोबां फेमिनि अमनि जवाब मारनाय जवाब রুই মানিয়া কাঙ্কে ইয়াকারে খুঁড়ো আল্লাহকে তি প্রমোথানি মাইনরিটি সেল। গুড আফটারনুন। আজকে আমাদের একটা এখানে জড়ো হয়েছে আমাদের মাইনরিটি সেলের পক্ষ থেকে, নতুবা আমরা জনজাতি ভাই বোনেরাও আছেন। এখানে আমাদের জড়ো হওয়ার মেইন কারণটা হচ্ছে কি, আমাদের কারেন্টের এক্সেস টাকা আসা, এক্সেস মিটারে যে টাকা এক্সেস হওয়া, এটা নিয়ে সারা ত্রিপুরায় যে দুর্ভোগ চলছে, এটা আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন। যার কারণে আমরা আজকে আগরতলা শহরের বুকে একটা হেড অফিস, ইলেকট্রিক হেড অফিসে আমরা একটা ডেপুটেসি দিতে যাচ্ছি। আমরা এখানে জড়ো হয়েছি টাউন হলের সামনে। এখান থেকে আমরা র্যালি করে আমরা হেড অফিসে যাব। তো এটা আমাদের বার্তা থাকবো, তাড়াতাড়ি করে আমাদের সবকা সাথ সবকা বিকাশ যেটা বলা হয়, সবকা সাথ সবকা বিকাশ কিন্তু সব অ্যাঙ্গেলে বিকাশ হতে হয়। যেমন আমরা সারা ত্রিপুরায় যে জলের ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা ভালো নয়, আর আমাদের বিশেষ করে কারেন্টের ব্যবস্থা, কারেন্টটা হচ্ছে কি আমাদের অনেকটা পড়াশোনা যারা এডুকেশন করছেন ওনাদের পক্ষে খুবই খারাপ চলছে, ওনারা পড়াশোনা ঠিকভাবে করতে পারছেন না। এত হিউমিডিটি ত্রিপুরায় যে আপনারা সবাই জানেন, ভীষণভাবে গরম, হিউমিডিটি, এটার মধ্যে যদি কারেন্টটা যদি এমন হয়, সঠিকভাবে আমরা যদি লাইনটা না পাই, নতুবা যদি লাইনও পাই তারপরে আমাদের এক্সেস বিল আসে, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এটা কিন্তু আমাদের ভালো জনসাধারণের জন্য এটা ভালো হয়নি। যার কারণে আমরা বর্তমান রুলিং গভর্নমেন্ট, এনডিএ গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট কাছে আমাদের আন্তরিকভাবে একটা অনুরোধ থাকবে যে তাড়াতাড়ি করে আমাদের এই সমস্যাটা শুধরিয়ে দেয়, যাতে করে জনসাধারণ আমরা উপভোগ করতে পারি। আমাদের সন্তানদের, আমাদের অসুখ বিসুখ অনেক কিছু আছে, আর টাকা পয়সার আমাদের সবই জানে ত্রিপুরায় যে কিন্তু জবের সমস্যা আছে, আর আমাদের কাছে ইন্ডাস্ট্রিজ নেই, বেকার সমস্যা অনেক। তারপরে আমাদের বিল যদি এক্সেস যদি আসে তাহলে পরে আমরা বিল দেওয়ার ক্ষেত্রে আমাদের ভীষণভাবে আমাদের অসুবিধা হচ্ছে। ইনকাম হচ্ছে 10 টাকা, যদি আমাদের 20 টাকা যদি খরচ করতে হয় তাহলে পরে আমাদের ভীষণভাবে অসুবিধা ভোগ করছি। যার কারণে এইটাই আমাদের অনুরোধ থাকবে আজকের র্যালির মাধ্যমে, আজকের ডেপুটেশনের মাধ্যমে আমাদের স্টেট গভর্নমেন্ট, রুলিং গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্টের কাছে এইটাই অনুরোধ থাকবে, জলদি আমাদের সমস্যাটা সমাধান করে দেওয়া। এটা মিডিয়া বন্ধুদের, আজকে আপনারা জানেন যে একটা দীর্ঘ সময় ধরে, আজকে অনেক মাস ধরে বিদ্যুৎ নিয়ে সারা ত্রিপুরা রাজ্যে, এখন বর্তমানে আমরা মনে করি ত্রিপুরা রাজ্যের মানুষরা যে বিদ্যুৎ দপ্তর গরিব মানুষের রক্ত চুষা এই বিদ্যুৎ দপ্তর হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ আজকের দিনে এই বিদ্যুৎ বিলের কারণে আজকে নাজেহাল। এই বিদ্যুৎ বিলের সঙ্গে বিভিন্ন ধরনের চার্জ আমাদের রাজ্যবাসীর উপর আপনার লাগু করা হচ্ছে। বিভিন্ন সময় আমরা এরকমও বিল দেখেছি যে 2000 টাকা বিলে 75 ইউনিট পেয়েছে, তাহলে 27 টাকা প্রতি ইউনিট। তো আমরা বলতে চাইবো, আমরা রাজ্যের মানুষ, আমাদের রাজ্য থেকে বাংলাদেশও বিদ্যুৎ বিক্রি করছে, আপনারা দেখছেন, কিন্তু রাজ্যের মানুষের প্রকৃত অবস্থা খুব বেহাল অবস্থা। আমরা মনে করি দিল্লির মতো রাজ্যে 22 কোটি জনগণের বসবাস, কিন্তু 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি আছে। তো যদি সবকা সাথ সবকা বিকাশের কথা চিন্তা করা হয়, আমরা ত্রিপুরা রাজ্যের জনসংখ্যায় অনেক কম, 40 লক্ষ মানুষ। আমাদের তো কথা ছিল যে এই ত্রিপুরা রাজ্যকে হীরা রাজ্য বানাবে, তাহলে কেন আমাদেরকে এই ত্রিপুরা রাজ্যে এই বিদ্যুতের নামে প্রত্যেকটা মানুষের উপরে অতিরিক্ত মাসুল চাপিয়ে দেওয়া হচ্ছে? আমরা বলবো যে আমাদের শুধু 200 ইউনিট বিদ্যুৎ নয়, সমস্ত
ত্রিপুরা রাজ্যের জনগণকে যেন বিদ্যুৎ ফ্রি করা হয়। কারণ আজকের দিনে আমরা দেখেছি বিভিন্ন সময় অনেক রাজনৈতিক নেতারা এই ত্রিপুরা রাজ্যে এসেছেন এবং ত্রিপুরা রাজ্যকে বলেছেন যে এই ত্রিপুরা রাজ্যকে হীরা রাজ্য তৈরি বানাবে। তাহলে আজকে জনগণের এই অবস্থা কেন? আমরা আহ্বান জানাবো রাজ্য প্রশাসনের কাছে, আমরা আহ্বান জানাবো কেন্দ্রীয় সরকারের কাছে যেন রাজ্য সরকারের সহ এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জনগণের উপর এই কর চাপিয়ে দেওয়া বিদ্যুৎ, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় এই বিদ্যুতের জ্বালায় বিলের যন্ত্রণায় এক স্মার্ট মিটার মানুষের অভিশপ্ত মিটার হয়ে গেছে এই ত্রিপুরা রাজ্যে। আর আমরা বলবো যিনি বিদ্যুৎ মন্ত্রী আছেন ওনাকে বলবো সঠিকভাবে বিদ্যুৎ দপ্তরটা পরিচালনা করার জন্য। আমরা অনুরোধ জানাবো ওনাকে যে প্রত্যেকটা মানুষের পাশে, মানুষের দুঃখে পাশে থাকার জন্য। আমরা দেখেছি বিভিন্ন বিল 500 টাকায় 5 ইউনিট পেয়েছে। আমরা দেখেছি উদয়পুরে মিষ্টির দোকানে 8,54,000 টাকা বিল এসেছে। বলুন, আমরা রাজ্যের মানুষরা হয়রানির মধ্যে আছি, অসহায়ের মধ্যে আছি, আমাদের পাশে কে দাঁড়াবে? আমরা অনুরোধ জানাবো রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের কাছে যেন আমাদের এই সমস্যা অতি সত্বর সমাধান করা হয় এবং রাজ্যবাসীর এই বিদ্যুৎ বিল, এই বিদ্যুৎ মাসুল থেকে মুক্তি দেওয়া হয়। ধন্যবাদ। রাজ্যের সাধারণ জনগণের উপর একটা অতিরিক্ত চাপ প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ বিলের নামে সাধারণ মানুষকে হয়রানি করতে হবে। মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। লাগামহীন বিদ্যুৎ বিল মানি না, মানব না। বর্তমানে জনগণের রক্ত চোষা দপ্তর বিদ্যুৎ দপ্তর হায় হায়, গরিবের রক্ত অতি সত্বর প্রত্যাহার করতে হবে। রাজ্যের সাধারণ জনগণের উপর একটা অতিরিক্ত চাপ প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ বিলের নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। Agartala-ni Bagbario Rajarsi College of Education and Skill Tongo o College Tripura haste ni kaisa kahamko college tangai hingke o college o ringsrangna ni logi kaham skill frangjago 2026 ni simi 2027 bishini admission jengai rijaka oro BSc tai BA ni logi AI AutoCAD Electronics Computer Hardware skill bo srangna sep rijago tei o college o scholarship tei installment by semester fee rina ni bo sep tongo tei girls hostel ni bo sep tongo admission ni bagai tini no chengbai kerengdi chini website ni mu ungkha www.rajarsicollege.in। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई। आज के टाइम में सिर्फ डिग्री नहीं, स्किल्स और पर्सनालिटी भी मैटर करती है। अगर आप एक प्रोफेशनल और फ्यूचर रेडी करियर चाहते हैं तो हॉस्पिटैलिटी इंडस्ट्री एक स्ट्रॉन्ग ऑप्शन बन चुकी है। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा लाया है इंडस्ट्री ओरिएंटेड कोर्सेज फॉर टुडे स्टूडेंट्स। BSc हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन, डिप्लोमा इन फूड प्रोडक्शन, डिप्लोमा इन फूड एंड बेवरेज सर्विस, डिप्लोमा इन हाउसकीपिंग ऑपरेशंस, डिप्लोमा इन फ्रंट ऑफिस ऑपरेशंस। यहाँ स्टूडेंट्स को मिलता है प्रैक्टिकल ट्रेनिंग, प्रोफेशनल ग्रूमिंग, हैंड्स ऑन लर्निंग और रियल इंडस्ट्री एक्सपोजर। बॉयज और गर्ल्स हॉस्टल फैसिलिटीज भी अवेलेबल हैं। होटल्स, टूरिज्म, एयरलाइंस, रेस्टोरेंट्स और ग्लोबल हॉस्पिटैलिटी सेक्टर में करियर अपॉर्चुनिटीज रैपिडली ग्रो कर रही हैं। Admissions open 2026-27. State Institute of Hotel Management Tripura, where passion meets profession. हॉस्पिटैलिटी आज सिर्फ जॉब नहीं, एक ग्लोबल करियर है। ट्रैवल और टूरिज्म ग्रो कर रहा है और स्किल्ड प्रोफेशनल्स की डिमांड भी। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा यहाँ से मिलता है स्ट्रॉन्ग इंडस्ट्री स्टार्ट। BSc इन हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन और डिप्लोमा प्रोग्राम्स इन फूड प्रोडक्शन, F&B सर्विस, फ्रंट ऑफिस और हाउसकीपिंग। यहाँ लर्निंग मतलब रियल स्किल्स, डिसिप्लिन और इंडस्ट्री रेडी ट्रेनिंग। अगर आपका ड्रीम है होटल इंडस्ट्री, ट्रैवल सेक्टर या ग्लोबल करियर, दिस इज योर स्टार्टिंग पॉइंट। एडमिशंस ओपन 2026-27. SIHM Tripura. Start your journey in hospitality.